ভারতের সাথে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মহাপরিচালক পর্যায়ে যে সীমান্ত সম্মেলনটি হতে যাচ্ছে, সেখানে নরম সুরে কথা বলবে না বাংলাদেশ, এমনটা জানিয়েছেন বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পালিয়ে যাওয়া হাসিনা অতীতে ভারতের সঙ্গে যেসব চুক্তি করে গেছে, সেই সব চুক্তি নিয়ে আবারও নতুন করে ভারতের সঙ্গে কথা বলবে বাংলাদেশ। তার মধ্যে পানি বণ্টন চুক্তি নিয়ে ভারতের উপরে জোরালোভাবে চাপ প্রয়োগ করবে বাংলাদেশ। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক কারবার এবং চোরাচালান সহ সব বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এইসব বিষয়ে ভারতকে ইঙ্গিত করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী 17 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে 4 দিনের জন্য 55তম বিজিবি এবং বিএসএফের শীর্ষ অফিসারদের নিয়ে সীমান্ত সম্মেলন। উক্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একই সাথে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছিল, সেই সব চুক্তি ছিল একপেশীয় চুক্তি। এই সব চুক্তি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার মধ্যে বারবার কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, এটা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে আমরা আগে থেকেই জানিয়ে রেখেছি। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ভারতকে ইঙ্গিত করে গণমাধ্যমকে বলেন, দুই দেশের সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিকে হত্যা বন্ধ করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আমরা ভারতের উপর প্রয়োজনীয় প্রেসার তৈরি করব। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সীমান্তের কাছাকাছি কাজ করার সময় বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রসারিত ভুল তথ্য প্রচার করা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ভারতকেই নিতে হবে। তিনি বলেন, দুই দেশের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা রোধে এই ধরনের মিথ্যা তথ্য কিভাবে দমন করা যায়, এটা নিয়েও কথা বলবে বাংলাদেশ। একই সাথে বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে গণমাধ্যম থেকে জানতে চাইলে বাংলাদেশে অবস্থানরত অবৈধ নাগরিকদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 31শে জানুয়ারির পর কেউ অবৈধভাবে বাংলাদেশে থাকলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশে প্রবেশের জন্য নির্দিষ্ট সময়ের জন্য একটি ভিসা কার্ড দেওয়া হয় এবং উক্ত ভিসা কার্ডের নির্ধারিত সময় পার হয়ে গেলে দেশের আইন অনুযায়ী সাধারণত তাকে জরিমানা গুনতে হয়, আর তাই আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকার সেটাই করবে। তিনি বলেন, বর্তমানে এই জরিমানার হার আগের চেয়ে বেড়ে 5 গুণ করা হয়েছে। আগে প্রতিদিনের জন্য 200 টাকা জরিমানা দিতে হতো, এখন সেটাকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, আগে সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত জরিমানা নির্ধারিত করা ছিল, কিন্তু এখন সেই নিয়মটি তুলে দেওয়া হয়েছে। এখন প্রতিদিন হিসাব করে জরিমানা গুনতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তাদেরকে একবার সুযোগ দেব। 31শে জানুয়ারির মধ্যে কেউ যদি স্বেচ্ছায় চলে যেতে চায়, সেক্ষেত্রে চলে যেতে পারবেন। আর যদি নির্ধারিত সময়ের পর কেউ অবৈধভাবে অবস্থান করেন, তাহলে তাকে যথাযথ নিয়মে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উক্ত সংবাদ সম্মেলনটি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং